কিছু খেতে পারি না, বুক জ্বালা-পোড়া করে, গ্যাস্ট্রিক হয়। সমাধান কি? আমাদের অনেকেরই খাবার পরে বুকের মাঝখানে জ্বালা-পোড়া করে। এই রোগটাকে আমরা অনেকে অনেক ধরনের নাম দেই। গ্যাস্ট্রিক, আলসার, অ্যাসিডিটি, হার্টবার্ন, অ্যাসিড রিফ্লেক্স ইত্যাদি। তবে ডাক্তারি ভাষায় এই রোগের নামটা অনেক বড়। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। সমাধান জানার জন্য নামটা মুখস্থ করতে হবে না। এখন আসি কেন এই সমস্যাটা হয়। আমরা যখন খাবার খাই, এই খাবার পাকস্থলীতে যায়। পাকস্থলী কিছু অ্যাসিড এবং আরো কিছু জিনিস তৈরি করে খাবার হজম করার জন্য। অ্যাসিড আর খাবার দুটোই পাকস্থলী থেকে নিচের দিকে নামতে থাকে। তবে যদি অ্যাসিড নিচের দিকে না নেমে গলার দিকে চলে আসে, উপরে উঠে আসে, তখন আমরা বুকে জ্বালা-পোড়া অনুভব করি। কারণ ছাড়াই অ্যাসিড উপরের দিকে আসতে পারে। আবার কিছু কিছু জিনিস এই সমস্যার সৃষ্টি করতে পারে বা বাড়িয়ে দিতে পারে। যেমন নির্দিষ্ট কিছু খাবার, কারো কারো বেশি মশলা দিয়ে রান্না করা খাবার খেলে বুকে জ্বালা-পোড়া করে, আবার কারো কফি খেলে বুকে জ্বালা-পোড়া করে। এক একজনের এক এক রকম সমস্যা। যারা ধূমপান করেন তাদের এই সমস্যাটা বেশি দেখা দেয়। যদি অনেক টেনশন করেন তাহলেও এই সমস্যা দেখা দিতে পারে। যাদের ওজন স্বাভাবিকের চেয়ে একটু বেশি তারাও এই সমস্যায় ভোগেন। যারা গর্ভবতী তারা প্রায়ই এই ধরনের সমস্যায় ভোগেন। যাদের হায়াটাস হার্নিয়া নামে একটা রোগ আছে, যেখানে পাকস্থলী কিছু অংশ বুকের উপরে উঠে আসে, তাদের বুকে জ্বালা-পোড়া সমস্যা দেখা যায়। আর নির্দিষ্ট কিছু ওষুধ যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, এইসব ওষুধ খাওয়ার কারণে আপনার বুকে জ্বালা-পোড়া হতে পারে। যদি ডাক্তারের পরামর্শে আপনি এ ধরনের ওষুধগুলো খেয়ে থাকেন, তাহলে নিজেরা কখনোই ওষুধগুলো বন্ধ করবেন না। অবশ্যই আপনার ডাক্তারকে জানাবেন আপনার সমস্যাটা। ডক্টর আপনাকে ওষুধ বদলে দিবে অথবা জ্বালা-পোড়ার জন্য অন্য কোনো ওষুধ দিবেন। এখন বলবো এই সমস্যার সমাধান আপনারা বাসায় বসে কিভাবে করবেন। আমাদের প্রতিদিনের কিছু অভ্যাস পরিবর্তন করলেই আমরা খুব সহজেই এই সমস্যাটাকে কমিয়ে আনতে পারি। যেমন একবারে পেট ভরে অনেক বেশি খাবেন না। আমরা বিরিয়ানি, মাংস, বিশেষ করে গরুর মাংস দেখলে আসলে কেউই লোভ সামলাইতে পারে না, অনেক বেশি খাইতে মন চায়। হ্যাঁ, আপনারা খাবেন, কিন্তু একটু একটু করে কিছুক্ষণ পর পর খাবেন। খাবারের সময় অনিয়ম করবেন না, ঠিক সময় মতো খাবেন। অনেকে আছেন অনেকক্ষণ না খেয়ে থাকেন, তারপরে খেতে বসে একটু বেশি খেয়ে ফেলেন। এটা কখনোই করবেন না। বেশিক্ষণ না খেয়ে থাকা ঠিক না, এতে আরো অন্যান্য জটিল রোগও হতে পারে। অনেকের ধারণা আছে যাদের এই সমস্যাটা আছে তাদের জন্য দুনিয়ার প্রায় সব খাবারই নিষেধ, শুধুমাত্র সিদ্ধ ও জাউ ভাত এসব খাবার খেতে হবে। কিন্তু না, আপনারা আপনাদের কোন খাবারের সমস্যা সেটা আগে বের করবেন, যাচাই করবেন, তারপরে সেই খাবারটাকে অ্যাভয়েড করবেন। রাতের খাবারটা আগে আগে সেরে ফেলতে হবে, ঘুমাতে যাওয়ার অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে। 3-4 ঘন্টা না খেয়ে থাকাটা আসলে একটু কষ্টকর, কিন্তু আপনাদেরকে এটার সাথে ফাইট করতেই হবে। ঘুমানোর সময় বা শোবার সময় মাথা আর বুক 10 থেকে 20 সেন্টিমিটার উঁচুতে রাখতে হবে কোমরের চেয়ে। এই জন্য আপনারা তোশকের নিচে কিছু একটা দিয়ে মাথা এবং বুকটাকে উঁচুতে রাখতে পারেন কোমরের চেয়ে। ওজনকে কমিয়ে ফেলতে হবে যদি ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হয়, এবং সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান বন্ধ করতে হবে। গবেষণায় দেখা গেছে যারা ধূমপান বন্ধ করেছে বা ধূমপান কমিয়ে ফেলেছে তারা অনেকটাই এই সমস্যা থেকে স্বস্তি পেয়েছে। এতক্ষণ বললাম জীবন আচরণের পরিবর্তনের কথা, তবে সবার অবস্থা যে একই রকম হবে এরকম না। কারো কারো জীবন আচরণের পরিবর্তন করলে এই সমস্যার সমাধান হয় না, সেক্ষেত্রে অবশ্যই ওষুধের প্রয়োজন হতে পারে। তবে ওষুধের পাশাপাশি এই ধাপগুলো অবশ্যই মেনে চলতে হবে। এখন বলবো কোন কোন সময়ে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি বারবার আপনার এই সমস্যা হয়, প্রতিদিনের কাজে ব্যাঘাত ঘটে,
3 সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় ধরে প্রতিদিন আপনার এই সমস্যা হয়, বয়স যদি ৫৫ বা তার বেশি হয়ে থাকে, তখন আপনি চিকিৎসকের পরামর্শ নিবেন। আর কিছু লক্ষণের কথা বলবো, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। এগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই চিকিৎসকের সহায়তা নিতে হবে। যেমন কোনো চেষ্টা ছাড়াই আপনার ওজন কমে যাচ্ছে, আপনি অনেক হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছেন, খাবার গিলতে সমস্যা হচ্ছে, গলায় আটকে যাচ্ছে, বারবার বমি হচ্ছে, বমির সাথে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে, পায়খানা কালো হচ্ছে, বমির মধ্যে কফির দানার মতো কিছু আছে, এরকম মনে হচ্ছে। কফির দানাগুলো হচ্ছে জমে থাকা রক্ত। মনে হচ্ছে পেটের মধ্যে চাকার মতো কিছু একটা হয়েছে। আয়রনের অভাবজনিত রক্তশূন্যতায় ভুগছেন। এসব হইলে আপনি অন্য কোনো রোগের লক্ষণ দেখা দিচ্ছে। এইজন্য আপনি অবশ্যই ডক্টরের কাছে যাবেন। ডক্টর আপনার সমস্যাটা যাচাই করবেন। এসব হয়েছে এর মানে এই না যে আপনার জটিল কোনো রোগ হয়েছে। এইজন্য ভয় না পেয়ে অবশ্যই আপনি ডক্টরের কাছে যাবেন। যদি পেটে প্রচন্ড ব্যথা হয়, তীব্র ব্যথা যেটাকে বলি আমরা, তাহলে অবশ্যই হসপিটালে যাবেন, সাথে বসে থাকবেন না।